ইট ইজ ইউজড টু ডিভাইড হোস্ট বিট এন্ড নেটওয়ার্ক বিট। মানে একটা আইপি অ্যাড্রেস এর মধ্যে কোনটা কোনটা তোমার হোস্ট বিট আছে আর কোনটা কোনটা তোমার নেটওয়ার্ক বিট আছে সেটা তোমার ডিসক্রাইব করা যায় উইথ দ্য হেল্প অফ সাবনেট মাস্ক। ঠিক আছে, যেরকম 3টে 255 একটা জিরো, সো এখানে তোমার নেটওয়ার্ক বিট তোমার 24 আছে আর হোস্ট বিট কটা আছে তোমার 8, একটা জিরো থাকে না লাস্টে। সো এটা তোমার ডিসক্রাইব করে কে সাবনেট মাস্ক। ঠিক আছে, ইট ইজ ইউজড টু ডিভাইড হোস্ট বিট এন্ড নেটওয়ার্ক বিট। তারপরে স্যার সাবনেটিং কি আছে স্যার? Subnetting is a process of dividing a single large network into smaller subnetwork. মানে কোন একটা বড় নেটওয়ার্কটাকে আমরা ছোট ছোট ভাবে ওটা ডিভাইড করে দেব ছোট ছোট নেটওয়ার্কের মধ্যে। সাপোজ করো একটা তোমার একটা কোম্পানি আছে, কোম্পানি বলি সরি, একটা একটা एग्जांपल আমি দিচ্ছিলাম যে একটা খুবই একটা বড় কোম্পানি আছে, ঠিক আছে, কিন্তু ও পুরো কোম্পানিতে আমি একটা রেঞ্জের আইপিটা চালাতে চাই না, আমি কোনো একটা অন্য রেঞ্জের আইপি গুলো চালাতে চাই। ঠিক আছে, ফর সাম সিকিউরিটি রিজন। সো সেই জায়গাতে তোমায় কি করতে হবে, যে আইপি অ্যাড্রেসটা খুবই বড় আছে একদম লম্বা, ঠিক আছে, সেটাকে তোমায় কি করতে হবে, ওটাকে সাবনেটিং করে শর্ট করতে হবে। আর ওইখান থেকে যে আইপিটা বাঁচবে ওটা অন্য ডিপার্টমেন্টের মধ্যে অ্যাপ্লাই করবে, আবার সাবনেটিং করে, তাহলে কি হবে, আলাদা আলাদা আইপি অ্যাড্রেস তৈরি হয়ে যাবে, আলাদা আলাদা সাবনেট মাস্ক তৈরি হয়ে যাবে। সো ইচ অ্যান্ড এভরি ডিপার্টমেন্টের মধ্যে তোমাদের অফিসটাই একটা আছে, ঠিক আছে, খুব বড় অফিস আছে, ওইখানে আলাদা ডিপার্টমেন্ট আছে, আলাদা আলাদা ডিপার্টমেন্টের মধ্যে আলাদা আলাদা তোমার কি থাকবে, আইপি অ্যাড্রেস থাকবে আর আলাদা আলাদা সাবনেট মাস্ক থাকবে। ঠিক আছে, নট অনলি ফর দ্যাট, এটা তো আমি একটা খুবই একটা পাতি এক্সাম্পল। সাবনেটিং তোমার বেশিক্ষণ তোমার ইউজ হয় এটা আইএসপির কাছে, যারা আইএসপি তে কাজ করে, আইএসপি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, এয়ারটেল এর মধ্যে, ঠিক আছে, জিওর মধ্যে বা ব্রডব্যান্ড সার্ভিসের মধ্যে। ঠিক আছে, ওরা কি করে, একটা আইপি অ্যাড্রেস কিনে তোমার কোথায় থেকে, লিজ লাইন থেকে। ব্রডব্যান্ড সার্ভিস প্রোভাইডার তোমার লিজ লাইন থেকে লাইন নেয়, এটা তো আমি অলরেডি প্রথমে বলেছিলাম। ঠিক আছে, সো ওটা ওরা মেগা বাইটসের মধ্যে তোমার ব্যান্ডউইথটা নেয় আর সেল করে কিসের মধ্যে, মেগা বিটসের মধ্যে, মনে আছে তো? আচ্ছা, এটা বলেছিলেন। হ্যাঁ, সো মেগা বাইটসের মধ্যে যখন দিচ্ছে তাহলে তার মানে কি হচ্ছে, অনেক বড় ব্যান্ডউইথটা নিচ্ছে ও। ঠিক আছে, ওকে ডিভাইড করছে কিভাবে, ছোট ছোট ব্যান্ডউইথের মধ্যে, মেগা বিটসের মধ্যে, আচ্ছা মেগা বাইট। হ্যাঁ, 1 মিনিট দাঁড়াও। সো ওই জায়গাতে তোমার ওইখানে কি করলো, স্পিডটা ডিভাইডিং করলো। সো স্পিড ডিভাইডিং এক টাইপ আমি এক্সাম্পল বলছি। তো যখন সাপোজ করে না আশিস সৌরভ বললো যে স্যার আমি ব্রডব্যান্ড কোম্পানি করে দিচ্ছি, আমি যাচ্ছি লিজ লাইন থেকে একটা আইপি অ্যাড্রেস নিতে, ওই আইপি অ্যাড্রেস থেকে আমি ইন্টারনেটটা বেশি অ্যামাউন্টের মধ্যে কিনে নেব, ঠিক আছে, মান্থলি প্ল্যানে বেসিসে, এবার সবাইকে ইন্টারনেটটা দেবো। বাট লিজ লাইন যখন তোমার সৌরভকে আইপি অ্যাড্রেস দেবে, তো সেই জায়গাতে তোমাকে সৌরভকে তো একটাই আইপি অ্যাড্রেস দেবে। সো ওই আইপি অ্যাড্রেস দিয়ে ও নিজের ইন্টারনেটটা অ্যাক্সেস করবে, বা যদি ক্লায়েন্টকে যদি ওই আইপি অ্যাড্রেসটা দিয়ে দেয়, সেম আইপি অ্যাড্রেস যেটা ও লিজ লাইন থেকে পেয়েছে, তাহলে কি হবে, পুরো ফুল ব্যান্ডউইথটা সৌরভের কাছে না গিয়ে ক্লায়েন্টের কাছে চলে যাবে। ঠিক আছে, তো সেই জায়গাতে কি হবে, আইপি অ্যাড্রেসটা ডিফারেন্ট বানানোর জন্য, ওর ওই আইপি অ্যাড্রেসের মধ্যে একটা আইপি অ্যাড্রেস থেকে যদি তুমি 100 আইপি অ্যাড্রেস বা 1 crore আইপি অ্যাড্রেস তুমি তৈরি করতে চাইছো, তো এখানে কি করতে হবে, তোমাকে সাবনেটিং করতে হবে। সো ডু ইউ নাও দ্য সাবনেটিং ডেফিনেশনটা ক্লিয়ার হয়েছে, যে একটা আইপি থেকে যদি আমি অনেকটা আইপি বানাতে চাই ফর দ্য পারপাস অফ ডিস্ট্রিবিউটিং, আমি ডিভাইড করতে চাইছি আইপিটা, ঠিক আছে, আলাদা আলাদা ডিপার্টমেন্টের মধ্যে, বা কাউকে সেল করতে চাইছি, তো সেই জায়গাতে তুমি সেলিং কি, তুমি যদি নিজের অরিজিনাল আইপিটা অ্যাড্রেসটা তো তুমি শেয়ার করবে, তোমার সেল করবে না, তো সেই জায়গায় তোমাকে ওই আইপি অ্যাড্রেসের মধ্যে তোমাকে অ্যাজ পার দি কাস্টমার রিকোয়ারমেন্ট, যদি 40 একটা কাস্টমার এসলো 40 আইপি অ্যাড্রেস লাগবে, তো ওকে 40 আইপি অ্যাড্রেস দেওয়ার জন্য তুমি সাবনেটিং করে ওকে 40 আইপিটা দেবে। তারপরে একটা কাস্টমার আসলো, ওইকে 20 আইপি অ্যাড্রেস লাগবে নিজের ছোট অর্গানাইজেশনের জন্য, তাহলে আবার তুমি যে সাবনেটিং করা আইপি অ্যাড্রেস যেটা ছিল আবার ওইখানে সাবনেটিং করে আবার ওইখানে ডিভাইড করে দেবে। তারপরে একটা জন এসলো যে বললো যে আমার 5টা ফ্লোর আছে, একটা ফ্লোরের মধ্যে 50 কম্পিউটার আছে, সো আই নিড দ্য ম্যাক্সিমামলি 500 বা 1000 আইপি অ্যাড্রেস, সো প্লিজ প্রোভাইড মি দ্য আইপি অ্যাড্রেস। ও ব্রডব্যান্ড কোম্পানির কাছে চলে গেছে। সো ওই জায়গাতে কি হবে, সার্ভার একটু বেশি স্পিড দিয়ে দেবে, কিন্তু আইপি অ্যাড্রেসটা তো ওকে একটা আইপি অ্যাড্রেস দিলে চলবে না, ওইখানে তো অনেকগুলো আইপি অ্যাড্রেস দিতে হবে, তো সেই জায়গাতে ওর তো অতগুলো আইপি অ্যাড্রেস ও আনবে কোথায় থেকে। সো ওই আনা প্রসেসটাকে বলা যায় তোমার, এই যে সিঙ্গেল আইপি অ্যাড্রেস থেকে যখন আমরা মাল্টিপল আইপি অ্যাড্রেসটা তৈরি করব, বানাবো, আমি দেখাচ্ছি এখানে কিরকম করে বানানো যাবে, ওই প্রসেসটাকে বলা যায় একটু ভালো করে সাবনেটিং।
হ্যাঁ হ্যাঁ চিন্তা করো না, মানে রিন্টু তারপরে বলো অমরেশ অ্যান্ড বিশ্বজিৎ, এদের অলরেডি সাবমিটিং হয়ে গেছে, মোহিত ওদের হয়ে গেছে, ওরা প্র্যাকটিক্যাল করেছে, ওরা নিজে থেকে সাবমিটিংও করতে পারে। কিন্তু আওয়ার ক্লাস হচ্ছে ফর দ্য পারপোজ অফ কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য, ঠিক আছে? সো এখান থেকে ক্লাস আসতে স্টার্ট হবে। আচ্ছা এইসব তো ক্লিয়ার আছে। লাস্ট যেটা করেছিলাম নেটওয়ার্ক অ্যাড্রেস, ফার্স্ট আইপি অ্যাড্রেস, লাস্ট আইপি অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস, এইসব তো ক্লিয়ার। আচ্ছা তারপরে স্ল্যাশ ভ্যালুটা কিরকম করবো, যে আমার স্ল্যাশ, এটা স্ল্যাশ 23 আছে, এটাকে আমরা কি বলি, এটা নেটওয়ার্ক বিট আছে, এটা রিজার্ভ আছে, তাহলে এর তোমার সাবনেট মাস্টার কত হবে, এত হবে। আচ্ছা যদি আমি বলি যে স্ল্যাশ 23 তোমার নেটওয়ার্কের মধ্যে রিজার্ভ আছে, তাহলে হোস্টের মধ্যে কত বাঁচলো? রেড্ডু বলবে না আনসারটা, সৌরভ অ্যান্ড রাকেশ বলতে পারে। স্ল্যাশ 23 নেটওয়ার্ক বিটের মধ্যে, এটা নেটওয়ার্ক বিট আছে, তোমরা জানো যে স্যার নেটওয়ার্ক বিট কি লিখেছে এখানে, ঠিক আছে? তো এই নেটওয়ার্ক বিটের মধ্যে আমি যদি বলি যে স্ল্যাশ 23 তোমার নেটওয়ার্ক বিট আছে, তাহলে আমার হোস্ট বিটটা কত হলো? স্যার স্ল্যাশ 23 ইজ দ্য নেটওয়ার্ক বিট, ঠিক আছে? সো আমি এখানে জিজ্ঞাসা করছি যে হোস্ট বিটটা কত হবে? একটাই হোস্ট বিট স্যার তিনটে হওয়ার কথা স্যার। একটাই হোস্ট বিট হবে স্যার। আমি এটা বলছি হোস্ট, আমি হোস্ট পার্টটা বলছি না যে কটা অক্টেট আছে, তুমি একটা অক্টেট বলবে, দুটো অক্টেট বলবে, আমি বলছি কটা হোস্ট বিট, এখানে যেরকম 23 বিট আছে তো নেটওয়ার্কের মধ্যে, তাহলে হোস্টের জন্য কত বিট থাকবে? হোস্টের জন্য তো তাহলে ওয়ান বিট স্যার। স্যার বলি এবার। না রাকেশ স্টপ হবে, আর রেডু বলছি, এক মিনিট দাঁড়াও। সৌরভ কি বললে? আমি 1 বললাম 1। স্যার আমিও তো ওয়ান রেডু, বললাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, রেডু আনসার দাও। আর যেহেতু আমাদের 34 বিট টোটাল অ্যাড্রেসটা, তার মধ্যে যদি 32 not 34। 32 বিট টোটাল অ্যাড্রেসটা, তার মধ্যে 23 বাদ দিই, তাহলে আমার আসছে টোটাল 7 আর 2 9 আসছে 9 বিট। বুঝতে পেরেছো তোমরা? কি করে হলো স্যার? স্যার আমার টোটাল অ্যাড্রেসটা রেডু এবার বোঝানো দায়িত্বটা আমার, আমি হচ্ছে টিচার, তুমি রাইট আনসার দিয়েছো, ওয়েল ডান, ঠিক আছে? এবার দেখো একটা আইপি অ্যাড্রেসের মধ্যে 4টে পার্ট থাকে, এটা তো ক্লিয়ার তোমার, ঠিক আছে? আর 4টে পার্টের মধ্যে একটা পার্টের মধ্যে কত বিট থাকে? 8টে বিট, 8টে বিট, 8টে বিট, 8টে বিট, 8 8 16, 8 24, 8 32। ও বুঝতে পেরেছি স্যার, এবার বুঝে গেছি। হ্যাঁ 32 থেকে 23 মাইনাস করেছো। 32 বিট হলো তো? হ্যাঁ স্যার। 32 থেকে তোমার 23 মাইনাস করেছে, স্যার, কত বললো 9 বাজবে, এখানে 7 ওইখানে 2টে। স্যার বুঝে গেছি। সো ক্লিয়ার হলো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ সৌরভ, হ্যাঁ স্যার। সো এরকম করে মাইন্ডের মধ্যে পেশেন্স রাখে, মানে পেশেন্স মানে কি হয়, মানে ঠান্ডা থাকবে, ভাববে যে তুমি এই জিনিসটা শিখছো না, শুধু শুনছো, ঠিক আছে? কোনো একটা কোশ্চেন জিজ্ঞাসা করার প্রথমে আমি যখন এক্সাম্পলটা ক্লিয়ার করে দেবো, তারপরে কোনো একটা কোশ্চেন আসবে তোমাদের থেকে, ঠিক আছে? সো এই জায়গাতে আজকে অনেক কিছু শেখার পেন্ডিং আছে তোমাদের। বিশ্বজিৎ কোথায়? আছে স্যার, শান্ত হয়ে। এই তো আছে জিৎটা, ঠিক আছে ঠিক আছে চলো। আচ্ছা এই টেবিলটা তো আমি তোমাদেরকে করিয়েছিলাম না, 128 64 32 16 8 2 1, এটা তোমার কিসের আছে? 2 এর স্কয়ার রুট আছে, 2 দি পাওয়ার 0 হচ্ছে 1, 2 দি পাওয়ার 1 হচ্ছে তোমার 2, এরকম করে করে তোমার 2 দি পাওয়ার 7 কত হয়? 128, ঠিক আছে? আমরা একটা অক্টেটের মধ্যে কোথায় অবধি ক্যালকুলেট করি? 0 to 7। কেন স্যার 0 to 7 কেন হচ্ছে? একটা অক্টেটের মধ্যে স্যার আপনার 8 বিট থাকে, সো আপনি 7 কেন ধরছেন? এখানে যদি তুমি 0 কে কাউন্ট করবে তাহলে ওটা 8 বিট হয়ে যাবে না? 0 to 7 অবধি কত বিট হবে? 8 বিট হলো। ইয়েস স্যার। ওটা তোমার ক্লিয়ার আছে, কিন্তু সৌরভের মাথায় হাত দিয়ে দিয়েছে, তো সেই জায়গাতে আমি সৌরভকে দেখতে পাচ্ছি, তো সৌরভের কনফিউশন যত অবধি ক্লিয়ার হবে না অত অবধি আমি বড় না, স্যার সেই আমার জায়গাতে দেখো। স্যার তোমারও ক্লিয়ার হয়নি, আমি বুঝে গেছি। স্যার একটু ক্লিয়ার করে দিন। হ্যাঁ আমি এটা বলছি, একটা অক্টেটের মধ্যে কত ভ্যালু থাকে? 8টে বিট থাকে, ঠিক আছে? একটা অক্টেটের মিনিমাম এন্ড ম্যাক্সিমাম ভ্যালু কত? 0 হচ্ছে মিনিমাম, 0 ম্যাক্স হচ্ছে তোমার 255। এটা এখানে অবধি ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, সো এই 255 যদি তোমার থেকে কেউ জিজ্ঞাসা করে যে 255ই কেন হচ্ছে, ওর থেকে বেশি কেন হচ্ছে না, সো তুমি কি দিয়ে ওকে প্রুফ করবে? হ্যাঁ এটাই।
হ্যাঁ, সো ওকে প্রুভ করার জন্য এখানে যা উপরের মধ্যে ওই টেবিলটা আছে, সো আমি উপরের মধ্যে যাব না, ওকে প্রুভ করবে এই মধ্যে যেতে হবে 1 2 3, নাহলে এটাই কাউন্ট করি, চলো 1 2 3, ওয়েট 128 অবধি কত বিট হয়েছে? 1 থেকে কাউন্টিং করো তো, 8 বিট One- হয়েছে না 7 বিট হয়েছে, দেখো তো। 1 2 3 4 5 6 7 8 8টা। 8টা তো। সো আমি বলেছিলাম একটা অক্টেটের মধ্যে 8 বিট থাকে, রাইট? হুম হুম সো 8 বিটকে 2 টু দি পাওয়ার 0 হচ্ছে 1, 2 টু দি পাওয়ার 1 হচ্ছে তোমার 2, এর উপরে এই ভ্যালুটা এসছে, এটা তো তোমাদের ক্লিয়ার? হুম ঠিক আছে, সো এইগুলো ভ্যালুকে যদি আমি টোটাল করে দিই তাহলে কত ভ্যালু আসে? 255। 255 আসবে, শিওর? স্যার কোনটা উপরেরটা মানে হ্যাঁ, 1 উপরেরটা এইটো, এই ভ্যালুটা হ্যাঁ স্যার 255 হবে। 255 হবে। আচ্ছা, এখানে ইকুয়াল লিখে করে দিচ্ছি, তোমার 255 বোঝা যাবে, ঠিক আছে? হুম সো তোমাকে বলবে যে ভেবে না কেন ওই মানে কোনো নন টেকনিক্যাল পার্সন আছে, ও বললো যে ভাই তুই 2 টু দি পাওয়ার 8 করলি, ঠিক আছে, 2 টু দি পাওয়ার 8 করলে তো তোমার 256 হয়, ঠিক আছে, 2 দি পাওয়ার 8 করলে কত হয়? 256 হয়। 256। হুম তারপরে তোর 255টা কেন আসলো ভাই? তুমি বলবে যে একটা অক্টেটের ভ্যালু 1 থেকে স্টার্ট হয় না, একটা অক্টেটের ভ্যালু কোথা থেকে স্টার্ট হয়? 0 থেকে, মনে আছে তো? হুম 0 থেকে 255 অবধি। যদি আমি 0 থেকে 255 অবধি যাই তাহলে কত হবে? 256 হবে তো। হুম সরব বোঝা গেল? 0 থেকে যদি 255 অবধি যাই বা 0 থেকে আমি 7 অবধি যাই তাহলে ওটা কটা বিট হচ্ছে? হ্যাঁ 8 বিট তাহলে হচ্ছে, 8টা হচ্ছে 8 bit। 8টা হচ্ছে। আর এখানেও তোমার যদি আমি 0 কে কাউন্ট না করি তাহলে এখানে 256 হয়ে যাবে, বাট যদি আমি 0 কে কাউন্ট করছি সেটার জন্য আমার 255 আসছে, বিকজ ইন আর আইপি অ্যাড্রেস উইল হ্যাভ টু কাউন্ট দ্য 0 অলসো, ঠিক আছে? 0 থাকে না, এই তো দেখো এতগুলো 0 ভর্তি আছে, 0 তোমার থাকবেই মিডলের মধ্যে, সাবনেট মার্কসের মধ্যে 0 থাকবেই, সো ইউল হ্যাভ টু টেক দ্য 0 পার্ট অলসো। সো ওটার জন্য তোমার ভ্যালুটা 256 আসবে না, 255 আসবে। কেউ যদি তোমাকে কনফিউজ করে 2 টু দি পাওয়ার 8 তোমার 256 হচ্ছে, তাহলে তোর আইপি অ্যাড্রেসের মধ্যে 255 ভ্যালুটা কেন হচ্ছে? তো সেই জায়গায় তুমি বলবে যে আমি 0 থেকে কাউন্টিং করেছি, 1 থেকে নেই, এই 0 থেকে কাউন্টিং করেছি, 2 দি পাওয়ার 0 থেকে আমি ধরছি, 2 দি পাওয়ার 0 হচ্ছে 1, যদি আমি 2 দি পাওয়ার 1 থেকে ধরবো তাহলে 256টা ইজিলি বেরিয়ে যাবে, 8টে বিটের মধ্যে বেরিয়ে যাবে, ঠিক আছে? হুম সো এই জিনিসটা ক্লিয়ার? হ্যাঁ স্যার। ঠিক আছে, নাও এখানে একটা কোশ্চেন দেখো, রিকোয়ারমেন্ট। এইখানে ভেবে নাও সৌরভ একটা ইঞ্জিনিয়ারের কাছে বসে আছে, মানে সরি বলছি, সৌরভ একটা নিজে থেকে একটা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার আছে, ঠিক আছে, ও আইএসপি কোম্পানিতে বসে আছে, ভেবে নাও ব্রডব্যান্ড অ্যালায়েন্স ব্রডব্যান্ডের মধ্যে কাজ করছে সৌরভ। ওকে বললো যে সৌরভ একটা ক্লায়েন্ট এসছে, ঠিক আছে, সো ওকে আমি ডিসাইড করেছি যে এই রেঞ্জের আইপি অ্যাড্রেসটা আমার ফ্রি আছে, মানে ও তো অনেকবার সাবমিটিং করেছে, মানে ব্রডব্যান্ড কোম্পানি তো একটা আইপি অ্যাড্রেসকে অনেকবার সাবমিটিং করে, তো সেই জায়গাতে ওকে সৌরভকে একটা আইপি অ্যাড্রেস দিল যে সৌরভ এটা হচ্ছে একটা নেটওয়ার্ক অ্যাড্রেস, লাস্টের মধ্যে 0 আছে সেটার জন্য এটাকে নেটওয়ার্ক অ্যাড্রেস বলবো, ঠিক আছে? বললো যে এইটা নেটওয়ার্ক অ্যাড্রেস আছে, আর এটা হচ্ছে /24 যেটা আছে ওটা হচ্ছে তোর সাবনেট মাস্ক, ঠিক আছে? সো এই নেটওয়ার্ক অ্যাড্রেস আর এই সাবনেট মাস্ক মিলিয়ে তুমি ওকে 40টা আইপিটা ক্যালকুলেট করে সাবনেটিং করে বের করে ওকে দাও। সৌরভ কে বললো। সো এবার সৌরভ তো এখন নতুন নতুন জয়েন করলো, ঠিক আছে, ও তো সাবনেটিং আপাতত তো জানে না, ঠিক আছে, আমি তো ওকে শেখাচ্ছি এই জায়গাতে। তো সৌরভ ভাবে যে কাস্টমার রিকোয়ারমেন্ট আছে তোমার 40, ঠিক আছে, তো সৌরভ ভাববে এখানে তোমার /24 আছে, /24 মানে সাবনেট মাস্ক কত হবে সৌরভ বলো তো? /24 মানে /24 এর সাবনেট মাস্কটা কত হয় এখানে আমি দিচ্ছি, ঠিক আছে, /24 24 না 8 8 16। বলো বলো তাড়াতাড়ি বলো, এক মিনিট হিসাব তো করতে দে। একটু ফাস্ট হতে হবে সাবনেটিং করার সময়, ঠিক আছে, সেই জন্য আমি বলছি বাড়িতে পড়তে হবে। 8 8 8 কি ক্যালকুলেশন কি আছে? 8 8 16 8 24, হ্যাঁ এটাই তো হবে, 8 8 16 8 24, সিম্পলি তো ক্যালকুলেশন। /24 মানে নেটওয়ার্ক বিট, নেটওয়ার্ক, হ্যাঁ
সো এখানে তিনটে পার্ট তোমার রিজার্ভ হলো কেন স্যার? এখানে স্যার আপনি দিয়েছেন নেটওয়ার্ক /24 মানে 8 8 16 8 24, এখানে অবধি 24 হলো, ওইখানে আমি 255 দিয়ে দিলাম, যেটা ফুল হয়ে গেছে। আর 24 এর পর তোমার কটা বিটটা খালি আছে হোস্টের জন্য? একটাই 6 2 8, 8টা বিট খালি আছে। 32 থেকে 24 কে মাইনাস করো, কটা পায় আছে? 8 বিট আছে। কি 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 বললেন বুঝলাম না স্যার 32 থেকে হ্যাঁ 24 কে মাইনাস করবে, হ্যাঁ, তাহলে কটা হ্যাঁ। বিট তোমার আছে? 8 বিট বাড়বে, হ্যাঁ। 8টা বিট। সো এখানে 8টা বিট তোমার কিসের জন্য আছে? হোস্টের জন্য হোস্টের জন্য, মানে ওটা আইপি তুমি দিতে পারবে। আই এম রাইট? মানে 256 আইপিটা দিতে পারবে তো? 250 মানে এই জিরো মানে কি হয়? এই জিরো মধ্যে মানে 8টা বিট ফাঁকা আছে, তো হ্যাঁ। 8টা বিটের ভ্যালু কত হয়? 256 হয়, কিন্তু আমি 256 হয়, কিন্তু আমি যদি জিরো থেকে কাউন্টিং করি তাহলে 255টা তোমার আইপি অ্যাড্রেস থাকবে, যেটার মধ্যে 254 আমি দিতে পারবো, এন্ড 255 তোমার ব্রডকাস্টের জন্য রিজার্ভ থাকে। 254 আইপি অ্যাড্রেস থাকবে, এই জিরো মানে 256 কেন আসবে স্যার 256টা ভুলে যাও তুমি, ঠিক আছে? এবার 255 আছে হ্যাঁ ভ্যালুটা, জিরো থাকলে মানে 255 অবধি আমরা যেতে পারবো, ঠিক আছে? সো এই 255 এর মধ্যে আমি কত আইপি অ্যাড্রেস দিতে পারবো? 254 অবধি, হ্যাঁ 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 ঠিক আছে? যেটা আমি লাস্ট ক্লাস করেছিলাম, দেখো লাস্ট আইপি হ্যাঁ অ্যাড্রেস হ্যাঁ কত হ্যাঁ হতো? স্যার 254 অবধি দিতে পারবো হ্যাঁ, গুড। সো এই জায়গাতে এবার আমরা ক্লায়েন্ট বলছে যে আমি শুধু 40 আইপি জন্য তোমাকে টাকাটা দেবো। আচ্ছা মানে আইপি সেলিংটা এরকমই হয়, যত আইপি অ্যাড্রেস ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকবে অত আইপি অ্যাড্রেস আমি ওকে দেবো, ঠিক আছে? আর ওর জন্যই ওর প্ল্যানটা সেট হবে যে এত এমবিপিএস এত আইপি অ্যাড্রেসের জন্য এত টাকাটা ক্লায়েন্টটাকে দিতে হবে, ঠিক আছে? সো এই জায়গাতে তুমি দেখছো যে তোমাকে যে তোমার নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর আছে, যে তোমার অ্যালায়েন্সে কাজ করছে, ও তোমাকে যে আইপি অ্যাড্রেসটা দিল আর যে সাবনেট মাস্কটা দিল, এখানে তোমার কটা আইপি অ্যাড্রেস আছে টোটাল? 255, ঠিক আছে? সো 255 তো ক্লায়েন্টটাকে লাগবে না, ওকে কত লাগবে? 40টা লাগবে। সো 40টা ক্যালকুলেট কিরকম করে করবে? সো ওই ক্যালকুলেশনটাকেই বলা যায় তোমার সাবনেটিং। এবার চলো সাবনেটিং আমরা করছি, এটাকে একটু মুছিয়ে দিচ্ছি, ঠিক আছে? /24টাকে একটু ভালো লাগতে দেখতেছি এরকম। আচ্ছা, সাবনেটিং করা না তোমার 6টা স্টেপ থাকে, 6টা কোশ্চেনটা তোমাকে সলভ করতে হবে। কোশ্চেন এ বি সি ডি ই এফ অবধি, ঠিক আছে? এর মধ্যে তুমি ফাইন্ড করবে রিকোয়ার্ড হোস্ট। তুমি বলে স্যার রিকোয়ার্ড হোস্ট মানে আইপি অ্যাড্রেসটা কত লাগবে? রিকোয়ার্ড হোস্ট মানে হচ্ছে কম্পিউটার, মানে আইপি অ্যাড্রেস লাগবে এর জন্য। মানে কাস্টমারের রিকোয়ারমেন্ট কত আছে? ও 40টা হোস্টটাকে আইপি অ্যাড্রেস দেবে, মানে 40টা ক্লায়েন্ট আছে ওর, মানে 40টা আইপিটা লাগবে ওকে, সেটার জন্য আমি 40টা হোস্ট বলছি, ঠিক আছে? সো এই জায়গাতে রিকোয়ারমেন্ট হলো 40। এবার কনভার্টেড নেটওয়ার্ক বিটটা কি আছে স্যার? টোটাল নেটওয়ার্ক বিটটা কি আছে স্যার? সাবনেটটা কি আছে স্যার? ব্লক সাইজটা কি আছে স্যার? রেঞ্জ অফ আইপি অ্যাড্রেসটা কি আছে স্যার? সো স্টেপ বাই স্টেপ করে আমরা 1 বাই 1 করে ফাইন্ডিং করব। সো ফার্স্ট অফ অল আমরা নাম্বার অফ এ তে চলে যাই, ঠিক আছে? এতে কিরকম করে সলভ হবে? সো এখানে চলে আসো নিচে, দেখো এ লিখে আমি এটাকে সলভ করছি, ঠিক আছে? এখানে হালকা শুধু স্কোয়ার রুটের জন্য ম্যাথ থাকবে, ঠিক আছে? সো এইখানে দেখো, এবার সরব দেখছি যে আমাকে আইপিটা বাঁচাতে হবে। এখানে 255 আইপি আছে, আমাকে 40 আইপি অ্যাড্রেসটা 255 এর ভিতরে সেল করতে হবে, আর বাকি যে আইপিটা বাঁচবে ওটা আমি অন্য কাস্টমারকে সেল করে দেবো, ঠিক আছে? সো এবার সরব কি করলো, ও মানে এখানে ক্যালকুলেশনটা এরকম করে স্টার্ট হবে। আচ্ছা, এখানে আমি বলে দিচ্ছি, ফার্স্ট অফ অল তোমাকে এই টেবিলটা বানাতে হবে, দিস টেবিল, এই টেবিলটা তোমাকে বানাতে হবে। উইদাউট দ্য হেল্প অফ দিস টেবিল তুমি ক্যালকুলেশন করতে পারবে না, ঠিক আছে? সৌরভ মাথায় হাত দাও, কিছু নেই, ঠিক আছে? সিম্পলি বোঝো, ভাবো যে কোন একটা স্টোরি বলছে এখানে কেউ, ঠিক আছে? তো সেই জায়গাতে এবার দেখো আমার রিকোয়ারমেন্ট কত আছে? 40। এবার দেখো এখানে 40 ভ্যালুটা, হ্যালো বলছি স্যার একটু হ্যাঁ বলো। টেবিলটা বলছেন হ্যাঁ এটা ঠিক আছে। সো এখানে দেখো 40 ভ্যালুটা কোথায় আসছে? তোমার 1 এর মধ্যে আসছে না, 2 এর মধ্যে আসছে না, 3 এর মধ্যে নেই, 16 এর মধ্যে নেই, 32 এর মধ্যে নেই। 40 ভ্যালুটা তোমার কার মধ্যে আসবে? 64 এর ভিতরে আসবে। যদি আমি তোমাকে বলি যে 40 আইপি অ্যাড্রেস লাগবে, তাহলে তোমাকে কোন রেঞ্জটা নিতে হবে? 64টা নিতে হবে।
কেন তুমি 40 জনে 32 তে নিতে পারবে না, কেন ওটা 40 থেকে কম আছে, হুম ঠিক আছে। সো ইউল হ্যাভ টু সিলেক্ট 64 বিকজ 40 ওর ভিতরে পড়ে, ঠিক আছে, এরকম করে ক্যালকুলেশন হবে, ঠিক আছে। তো সেই জায়গাতে তুমি যখন 64টাকে সিলেক্ট করেছো, সো ওটার 2 এর কত পাওয়ার আছে, ওটা 6 2 টু দি পাওয়ার 6, 6 হচ্ছে কত 64, হুম রাইট, টু দি পাওয়ার 6 হচ্ছে তোমার 64। সো এখানে দেখো আমি প্রথমে সলভ করে লিখেছি, এখান থেকে তো কোশ্চেন স্টার্ট হলো এই জায়গাতে, ঠিক আছে। এবার আমি এখানে লিখেছি h ইজ ইকুয়াল টু 6, এটা কি আছে স্যার, এটা তো স্যার মাথা থেকে উপরে চলে গেল, h ইজ ইকুয়াল টু 6, এবার কি হয়, h ইজ ইকুয়াল, h টা তোমার শর্ট ফর্ম আছে, ঠিক আচ্ছা আছে। হোস্ট h, হ্যাঁ h এর মিনিং হচ্ছে হোস্ট, ভেরি গুড সৌরভ। সো h এর ফুল ফর্ম হচ্ছে তোমার হোস্ট, তাহলে হোস্ট আমাকে কত নিতে হবে, রুটের টেবিল থেকে 2 এর রুট থেকে 6 নিতে হবে, বিকজ টু দি পাওয়ার 6 কত হচ্ছে তোমার 64, এর ভিতরে আমার 40 পড়বে, এখানে অবধি ক্লিয়ার তো। হ্যাঁ স্যার হুম হ্যাঁ, সো এবার যখন তুমি হোস্টের ক্যালকুলেশনটা এই টেবিল থেকে বের করে নেবে, তারপরে তোমাকে এই ফর্মুলাটা দিতে হবে, এটা একটা ফর্মুলা আছে তোমার ফাইন্ড করার জন্য, যে হোস্টটা কিরকম করে ফাইন্ড করা যায়, ঠিক আছে। সো এর ফর্মুলার নাম হচ্ছে তোমার টু দি পাওয়ার, এক মিনিট দাঁড়াও, হ্যাঁ, টু দি পাওয়ার h মাইনাস 2 ইকুয়াল টু 40, মানে যত রিকোয়ারমেন্ট হোস্ট আছে, এই আমি তো এখানে স্কোয়ার রুটটা বানাতে পারি না, যে পাওয়ারটা এখানে ভালো রকম করে ড্র করতে পারবো না, বিকজ দিস ইজ দ্য নোট প্যাড। সো এটাকে সুপার স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্টের মধ্যে আমি নিয়ে যেতে পারছি না, এসটাকে ছোট করতে পারছি না, ঠিক আছে। তো এখানে ধরে নাও যে এই যা ভ্যালু থাকবে না, যে এস এর যা ভ্যালু থাকবে ওটা 2 এর স্কোয়ার হয়ে যাবে, দেখো আমি নিচনে করেছি। সো এস এর ভ্যালু কত আছে, 6 আছে, ঠিক আছে। তো 2 তো এটা ফর্মুলা থেকে এসছে, আর এই -2টাও তোমার ফর্মুলা থেকে এসছে, ঠিক আছে। উপরের মধ্যে দেখো এখানে এখানে আছে, এটা হচ্ছে ফর্মুলা, টু দি পাওয়ার h মাইনাস 2 ইকুয়াল টু 40, ঠিক আছে। সো h এর ভ্যালুটা আমি পুট করে দিলাম ইনটু করে, মানে ওইখানে আমি স্কোয়ার তো বানাতে পারছি না, তো সেই জায়গাতে পয়েন্ট দিয়ে আমি ওটা করে দিয়েছি, যে তোমরা পয়েন্ট দিলে বুঝে যাবে যে এই 6 যা ভ্যালু আছে ওটা স্কোয়ারে আছে, ঠিক আছে। যদি 6 এর স্কোয়ার কত হয়, 6 6 যা, সরি 6 এর স্কোয়ার বলছি, 6 এর রুট কত হয়, 64 এটা 64 হচ্ছে এখানে, এই তো এখানে আমরা বের করেছি তো, ওটাকে স্কোয়ারই বলে রুটটা। মানে 2 এর, হ্যাঁ 2 এর স্কোয়ার, মানে 2 এর স্কোয়ার হচ্ছে 2 টু দি পাওয়ার 6 যদি হয়, তাহলে কত হবে ওটা 64 হবে, তাহলে এখানে 2 আছে, ঠিক আছে, টু দি পাওয়ার আছে 6, এটা উপরে আছে, এখানে উপরে ড্র করতে পারছি না বিকজ অফ তোমার এটা টেক্সট ফাইল, ঠিক আছে। সো টু দি পাওয়ার 6 মাইনাস 2, তো -2 কে ছেড়ে দাও, প্রথমে আমরা পাওয়ারটাকে বের করবো, পাওয়ারটা বের করলে কত আসলো 64, এবার 64টাকে এখানে এই জিনিসটা প্রথমে সলভ হবে, সলভ হওয়ার পর এটা নিচে লিখবে প্রথমে 64টা, তারপরে এটা মাইনাস করবে তোমার 2 সঙ্গে যেটা ফর্মুলাতে ছিল, তাহলে মাইনাস করার পর ওটা তোমার কত আসবে 64, তার মানে কি হলো, তুমি এই জাস্ট টু দি পাওয়ার 6 যে নিয়েছো অ্যাকর্ডিং টু ইয়ার 40 হোস্ট রিকোয়ারমেন্ট, ঠিক আছে, এর জন্য তুমি মিনিমাম টু মিনিমাম 40টা যদি ডিভাইড করতে যাবে আইপিটা, ওইখানে তুমি 60টা মিনিমাম করতে পারবে, ওর থেকে 62টা মিনিমাম করতে পারবে, ওর থেকে বেশি করতে পারবে না। বুঝলাম না মানে সাপোজ করে নাও সাবনেটিং এর মধ্যে ক্যালকুলেশনটা এইরকম হয় না, যে যদি ক্লায়েন্টটা 40 আইপি অ্যাড্রেস চাইছে, তো ওই জায়গাতে এক্স্যাক্টলি আমি 40 বেরিয়ে যাবে, ঠিক আছে। ওইখানে তোমার রুটে, মানে আমরা যখন ক্যালকুলেশন করি সাবনেটিং এর, ওটাও তোমার 2 এর স্কোয়ার রুট থাকে, সো ওটা আমাকে স্কোয়ার রুট থেকে নিতে হবে। তুমি বলবে স্যার আপনি এখানে তো 62 বের করেছেন, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট তো স্যার আপনার 40 আছে, ঠিক আছে। সো এখানে কোনো উপায় নেই, আমাকে এইভাবে এই রুটের টেবিল দিয়েই চলতে হবে, ঠিক আছে। সো এইখানে 62টা আমি আইপিটা মিনিমাম বের করতে পারবো ক্যালকুলেশনের জন্য করে, তারপরে 62 এর মধ্যে আমি ওকে 40টা দিয়ে দেবো, সেল করে দেবো, ঠিক আছে। সো এখানে কোনো কনফিউশন তোমাদের, দুটো মাইনাস দিচ্ছি স্যার, দুটো যেহেতু আমাদের রিজার্ভ থাকবে তাই। হ্যালো ওটা পরে কথা হবে, ঠিক আছে। এই যে -2 দিয়ে তুমি হতে পারে সাবনেটিং এর ক্লাসটা দেখেছো সৌরভটা,
না ইউটিউবের মধ্যে। এটা দেখেছিলাম ফার্স্টে যেটা পড়েছিলেন তো ওটা আমার ছিল না। হ্যাঁ, আমি তো বললাম সেটার জন্য আমি এখানে চাইছিলাম যে এই অ্যাডভান্স না বলে আমি তোমাকে এটা বলবো যে এটা ফর্মুলা থেকে কোড করেছি। যখন এই সাবমেরিনটা পুরো সলভ হবে এই 6টা কোশ্চেনটা, অ্যাট দি এন্ড অফ দ্য স্টোরি আমি বলে দিতাম যে এই -2 এর কি কাজ। ঠিক আছে, বলো তো এই -2 এর কি কাজ আছে সরব? এইখানে হ্যাঁ স্যার, এই -2 এর কি কাজ আছে বলো তো, যে মাইনাস করলাম আমরা, কেন করলাম মাইনাসটা? দুটো আপনার যেহেতু রিজার্ভ থাকবে ওই জন্য, একটা হচ্ছে আপনার ওই ব্রডকাস্টের জন্য আর একটা আপনার রাউটিং এর জন্য। একটা নেটওয়ার্ক অ্যাড্রেসের জন্য। ঠিক আছে, ছাড়ো ওটা। সো ওই জায়গাতে এবার এই রাকেশ, স্যার, এখানে স্যার। কোনো কোয়েরি? না স্যার। এখানে সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ স্যার। গুড, চলো এবার নিচে নিয়ে যাই। না না স্যার বলছি নাও উই উইল ফাইন্ড। হ্যালো, হ্যাঁ বলো বলো বলো। আমার 40টা রিকভার আছে, ঠিক আছে, তো 62 বেরোলো, তো মানে আপনার 62 থেকে 40 বাদ দিয়ে দিতে হবে তো, নাকি 62টাই উনাকে দিতে হবে? দ্যাট ইজ আপ টু ইউ, তোমার ওনার যে বলবে ওইটাই তুমি করবে। ঠিক আছে, ও যদি বলে যে ওকে পুরো 62টাই দিয়ে দাও, ইন কেস যদি কোনো একটা রিকোয়ারমেন্ট হয় ওকে, তো ওকে 12টা আইপি বা 20টা আইপি ওকে ফ্রিতে দিয়ে দাও, এরকম করে বলে দেবে। সো ওটা কোনো ব্যাপার নেই, দ্যাট ইজ তোমার ওটা আইএসপি এর উপরে, ওটা তুমি আবার কাউকেও আবার সাবনেটিং করে ওটা সেল করতে পারবে। ঠিক আছে, ওটা কোনো কোনো বড় ডিল নেই। সো ওই পার্টটা ছেড়ে দাও, না না ওই ওইটা পার্টটা ছেড়ে দাও। বলছি হ্যাঁ বলো। 40 যদি বাদ দিয়ে দিন এখান থেকে, তো 22টা থাকে, ওই 22টা আর কাউকে দিতে পারবো না না? ওটা পরে কথা হবে, প্রথমে এই জিনিসগুলো শিখে যাও। আচ্ছা ঠিক আছে, সো এটা সলভ হলো। নাও ইটস টার্ন ফর দ্য বি, কনভার্টেড নেটওয়ার্ক বিট। এবার কনভার্টেড নেটওয়ার্ক বিটটা কি আছে, চলো এখানে বি লিখলাম, বি দিয়ে ডট, এবার এখানে লিখে দিচ্ছি কনভার্টেড কনভার্টেড নেটওয়ার্কস, আমি শর্ট ফর্মে লিখছি। ঠিক আছে, n/w নেটওয়ার্ক কনভার্টেড নেটওয়ার্ক। সো হোয়াট ইজ দিস কনভার্টেড নেটওয়ার্ক বিট স্যার? কনভার্টেড নেটওয়ার্ক বিটটাকে ফাইন্ড করার ফর্মুলা আছে তোমার। ঠিক আছে, টোটাল হোস্ট বিট minus required host bit। ঠিক আছে, টোটাল হোস্ট বিটটাকে আমরা মাইনাস করব রিকোয়ার্ড হোস্ট বিটটাকে সঙ্গে। আচ্ছা, সো এটা কনসেপ্টটা একটু ভালো রকম বোঝার জন্য আমি এখানে দেখাচ্ছি, যখন সৌরভ সাবনেটিং করতে বসেছিল, সো ওকে নেট বিটটা ওর আইএসপি কত দিয়েছিল ওকে, /24, মানে 24টা নেটওয়ার্ক বিট আছে এখানে। সো আমি কি করছি, অ্যাজ সেম যেটা যেটা আছে ওটা ওটা আমি এখানে পুট করে দিচ্ছি। ওকে, 24 টোটাল হোস্ট বিট ছিল। তুমি বলবে টোটাল স্যার 32 বিট আছে আইপি অ্যাড্রেসের মধ্যে, ওটা জিজ্ঞাসা হচ্ছে না এখানে। টোটাল হোস্ট বিট যেটা ওকে অ্যালোকেশন করা হয়েছিল যে এর মধ্যে তুমি সাবনেটিংটা করবে, তো ওটা তোমার কি হবে, সরি কনভার্টেড নেটওয়ার্ক বিট হচ্ছে এখানে তো। সো কনভার্টেড নেটওয়ার্ক বিটের মধ্যে তোমার হবে টোটাল হোস্ট বিট এখানে ছিল, আমি এখানে হোস্ট বিটে কত করছি। সো হোস্টের জন্য তুমি এখানে হোস্ট তোমার কত বেরিয়েছিল, 6টা। h ইজ ইকুয়াল টু কত ছিল, 6টা। সো আমি এখানে কত লিখবো, এটা তোমার 6টা বেরিয়েছিল, এটা 6টা হচ্ছে আমার রিকোয়ারমেন্ট। ঠিক আছে, কিন্তু এখানে টোটাল কথা ছিল, মানে যদি একটা আইপি অ্যাড্রেসের মধ্যে তোমার 32 বিট থাকে, ঠিক আছে, আর 32 বিটের মধ্যে তোমার 24টা মাইনাস হয়ে গেল নেটওয়ার্ক বিটটা, তাহলে এখানে কত বাঁচলো, 8টে। সো এখানে 8টে বিটটাই ছিল। আমি যখন এই /24টাকে যদি ক্লিয়ার করব, তাহলে এটা কত হবে, 255.0 লাস্টের মধ্যে 0 মানে কত হলো, 8টে বিট আছে তোমার কাছে টোটাল। ঠিক আছে,
সো এটা এখানে 8 দিয়ে দিলাম। এর সাথে মাইনাস করব কাকে? রিকোয়ার্ড হোস্ট বিট। আমাদের 40টা রিকোয়ারমেন্ট আছে, 40 আমি 64 ভিতরে বের করতে পারবো। সো 2 এর স্কোয়ার রুটের মধ্যে তোমার যখন 6 থেকে যখন করব তাহলে 64টা বের হবে। তো আমার এখানে রিকোয়ার্ড কত আছে? হোস্টটা 6টা। এখানে কত বেরিয়েছিল? 6টা, মনে আছে তো? হ্যাঁ। সো এটা যখন সলভ করে এখানে ইকুয়াল দিয়ে আমি লিখবো, নাহলে এই লাইনের মধ্যে না লিখি, আমি কি করছি নেক্সট লাইনের মধ্যে চলে যাই। এটা হ্যাঁ, ইকুয়াল দিয়ে এখানে লিখে দিচ্ছি তোমার n ইজ ইকুয়াল টু, এখানে এক কাজ করছি, দুটো ইকুয়াল হয়ে যাবে, কোনো ব্যাপার নেই, চলো n ইজ ইকুয়াল টু 2। মানে 8 থেকে যখন 6 মাইনাস করবে তাহলে কটা নেটওয়ার্ক বিট বললো? দুটে। মানে 6টা, 8টে টোটাল ছিল, 8টের মধ্যে 6টা ইউজ হয়ে যাবে 40 হোস্টটা বের করার জন্য। তো সেই জায়গাতে তোমার কটা বিটটা বাজবে এখানে? দুটো। ঠিক আছে। সো এই জিনিসটা আপাতত এটা তোমার কনভার্টেড নেটওয়ার্ক বিটটা সলভ হয়ে গেছে। এখানে কনভার্টেড নেটওয়ার্ক বিটের ফর্মুলা আছে তোমার টোটাল হোস্ট বিট মাইনাস রিকোয়ার্ড হোস্ট বিট ইকুয়াল টু, এখানে দিয়ে দিচ্ছি তোমার ইকুয়াল টু, এখানে তো দেওয়া আছে, দেওয়া দরকার নেই, ইকুয়াল টু তোমার টোটাল কনভার্টেড বিট। ঠিক আছে। কনভার্টেড বিট মানে এটাই হলো যে কত নেটওয়ার্ক বিটে তোমার আরও ইউজ হবে এই আইপি অ্যাড্রেসের মধ্যে আর এই সাবনেট মাস্কের মধ্যে। সো এটা 24 এর সাথে ওটা যোগ হয়ে যাবে, দেখবে তুমি। সো এটা বি ক্লিয়ার হলো। নাও ইটস টার্ন ফর দ্য সি। সি এর মধ্যে কি আছে? টোটাল নেটওয়ার্ক বিট। সো এবার টোটাল নেটওয়ার্ক বিটটা কত হবে আমি লিখে দিচ্ছি এখানে, টোটাল নেটওয়ার্ক। সো টোটাল নেটওয়ার্ক বিটের ফর্মুলা আছে টোটাল নেটওয়ার্ক বিটস, শুধু বিডি করে দিই, বিট প্লাস কনভার্টেড। টোটাল প্লাস কনভার্টেড। সো এখানে বলতে পারবে কোনটা টোটাল আছে কোনটা কনভার্টেড আছে? যখন সৌরভ টোটাল সৌরভ 24 টোটাল 24, ভেরি গুড। তারপরে কনভার্টেড কত বললে তুমি? 2। কনভার্ট, এখানে আমি এই কনভার্টেড বিটটা বেরিয়েছিল না, কনভার্টেড বিটটা হচ্ছে এটা 2। সো ডোন্ট বি কনফিউজড, ওকে। সো এটা 2 হলো। সো এটাকে যদি আমি টোটাল করি তাহলে এটা কত হয়ে যাবে স্যার? এটা হয়ে যাবে তোমার 26। 26। ওহো 6। রাকেশ বোঝা যাচ্ছে এটা? হ্যাঁ স্যার। তুমি এখন হাসা হাসা করছো, আমি ভাবছি যে তুমি ওটা বুঝতে পারছো, ঠিক আছে, আর রিয়ালিটি তুমি বুঝতে পারছো। বাট এই জিনিসটা যত অবধি তোমার বাড়িতে সেম জিনিসটা প্র্যাকটিস করবে না তত অবধি বোঝা যাবে না। সো এখানে 4 মিনিট পেন্ডিং আছে, 4 মিনিটে প্রথমে আমাকে এটা শেষ করতে হবে, এই কোশ্চেনগুলো, তারপরে হোমওয়ার্ক দেবো তোমাদের। সি বের হয়ে গেছে। নাও ইটস টার্ন ফর ডি। ডি এর মধ্যে কি আছে? সাবনেট। জানি না 4 মিনিটের মধ্যে হবে না। সাবনেটের তোমার ফর্মুলা আছে যে সাবনেটটা তুমি যদি বার করতে চাও 2 টু দি পাওয়ার n, পাওয়ার থাকলে আমি ডট দিয়ে n লিখে দিচ্ছি, তোমার বোঝা যাবে যে ওটা পাওয়ার আছে, ঠিক আছে। 2 টু দি পাওয়ার n। সো 2 টু দি পাওয়ার n, এখানে n কত বেরিয়েছিল কনভার্টেড নেটওয়ার্ক বিটটা? দুটো। সো এখানে আমরা লিখব 2। হ্যাঁ, সো এখানে ইকুয়াল দিয়ে লিখি 2 টু দি পাওয়ার 2, তাই না? তারপরে আবার স্পেস দিয়ে, এখানে স্পেস দেওয়া দরকার নেই, ইকুয়াল দিয়েছি, তাহলে কত হয়ে যাবে এটা? 4। হ্যাঁ স্যার। সো স্যার এটা ব্লক থেকে বার করছেন তো? না, এটা ব্লক সাইজ, এটা ব্লক থেকে বার এটা হচ্ছে তোমার সাবনেট। মানে তুমি ব্লক সাইজও বলতে, মানে কটা ব্লক হবে সেটা তুমি, মানে ওটা পরে আসছি আমি, ব্লক সাইজ আসছি ওর উপরে, ঠিক আছে।
সো সাবনেটের মধ্যে কি হয় যে আলাদা আলাদা সেপারেট নেটওয়ার্ক থাকবে। এটা সাবনেটের মধ্যে আছি আমি, সাবনেটটাও তুই হয়ে যাবে। তো এবার জানো চেঞ্জ করলাম মাই হোল্ড। হ্যাঁ, নাও ইটস ওকে। সো এটা তোমার 4 আবার বেরিয়ে গেছে টোটাল সাবনেটটা। এবার এখানে করব ডি হয়ে গেছে, এবার ই। টোটাল সাবনেট 4 মানে বুঝলাম না। সাবনেটে বের করা ফর্মুলাটা কি ছিল? টু দি পাওয়ার এন। এন কত ছিল? 2, ঠিক আছে। তারপর 2 ইন্টু 2 করছি, তাহলে কত হচ্ছে? 4। ঠিক আছে। হ্যাঁ, তারপরে ব্লক সাইজ। ঠিক আছে, এবার ব্লক সাইজ কি হবে স্যার? স্পেস হবে না। ঠিক আছে, স্যার Block ব্লক size. সাইজটা কি আসলে স্যার? সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, একটু টাইম দাও। সো ব্লক সাইজের ফর্মুলা আছে তোমার টু দি পাওয়ার এইচ, ঠিক আছে, টু দি পাওয়ার এইচ। এবার এখানে বলতে পারবে এইচ কত ছিল? হোস্ট আপনার 6 হ্যাঁ, হোস্ট 6 ছিল, ঠিক আছে। এই তো বাবা, এখানে এখানে এখান থেকে আমরা ক্যালকুলেট করেছিলাম না, যা 40 জন্য আমাকে 64 নিতে হবে, তাহলেই তোমার এটা 2 তে তোমার 6 ভ্যালুটা নিতে হবে, 6th ভ্যালুটা, তাহলে ওর ভিতরে আমার 40 হোস্টটা কভার হয়ে যাবে। মনে পড়লো রাকেশ? হুম। হ্যাঁ স্যার, কি কি বললেন? হলো? আরেকবার বলুন স্যার, কি বললেন? আমি বলছি এইচ এর ভ্যালু তো তোমার কত ছিল? 6 এইচ কি ছিল। আছে তোমার? 6 হ্যাঁ, সো ওটাই জিজ্ঞাসা করছিলাম। এটা এখানে আমি একটু স্ক্রিন তোমাদের অ্যাটেন্ডেন্স দিয়ে নিই। এখানে 1 মিনিট পেন্ডিং আছে। আচ্ছা 5 মিনিটের জন্য আর দেবেন না? হ্যাঁ, দেবো দেবো দেবো, ডোন্ট ওয়ারি। ডিসকানেক্ট হয়ে গেলে আবার রিকানেক্ট করো, ঠিক আছে। আচ্ছা তো ব্লক সাইজটা তোমার 64 বেরোলো। সো এটাকে এখনো আপাতত ছেড়ে দাও। তারপর লাস্টে কি আছে? এফ। স্যার স্যার একটু বুঝিয়ে দিন যে ব্লক আরে সব বুঝিয়ে দিব, সব বুঝিয়ে দিব, একটু টাইম দাও তো ভাই। তারপরে রেঞ্জ অফ আইপি অ্যাড্রেস, রেঞ্জ অফ আইপি অ্যাড্রেস। সো এটা কি হবে স্যার? এবার এখানে সব তোমার ইউজ হবে।